আরে রহমত 10টার কোনো প্রয়োজন নাই। আল্লাহর পক্ষ থেকে একটা রহমত যদি আপনার উপর নাযিল হয়, আপনার জীবনটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহর রহমত যদি একটা মঞ্জুর হয়ে যায়, আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। সেখানে আল্লাহর পয়গম্বর বললেন, একবার যদি কেউ দরুদ পড়ে, আমার আল্লাহ কমপক্ষে 10টা রহমত নাযিল করে। মারহাবা। এত সুন্দর একটা ফজিলতপূর্ণ ইবাদত দরুদ, কিন্তু আমরা তো দরুদের আমল করি না। আর নামাজের জন্য ওযু লাগে, নামাজের জন্য পরিবেশ লাগে, কিন্তু দরুদ এমন একটা সুন্দর ইবাদত, এই দরুদের জন্য কিন্তু ওযু গোসল লাগে না। আপনি হার হামেশা যে কোনো টাইমে দরুদের আমল করতে পারেন। আর রাস্তা দিয়ে চলতেছেন, আপনি এই ক্ষুদ্র দরুদের আমলটা করতে পারেন। আপনি জমিনে কাজ করতেছেন, আপনি সেখানেও দরুদের আমলটা জবানে জারি রাখতে পারেন। আপনি দোকানদারি করতেছেন, ওই জায়গার ভিতরে আপনি দরুদের আমল করতে পারেন। আরে আপনি গাড়ি ঘোড়া চালান, আপনি ড্রাইভিং এর সময় আপনি দরুদটা জবানের ভিতরে জারি রাখতে পারেন। জোরে গান কথা ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে গান আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ কালামুল্লাহর মাধ্যমে পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এবং আসমানের ফেরেশতারা এরা সকলেই আল্লাহর রাসূলের উপর দরুদের মাধ্যমে স্বাগতম জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এই আয়াতে আল্লাহ বর্ণনা করেন, আসমানের তামাম ফেরেশতারা আল্লাহর পয়গম্বরকে টার্গেট করে, আল্লাহর নবীকে টার্গেট করে দরুদের মাধ্যমে তাকে স্বাগতম জানায়। শুধু আসমানের ফেরেশতারা না, বরং আমি আল্লাহ স্বয়ং নিজেও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দরুদের মাধ্যমে স্বাগতম জানাই। জোরে গান মারহাবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে নামাজের ব্যাপারে নির্দেশ করেছেন, কিন্তু আল্লাহ নামাজ পড়ে এরকম কোন তথ্য কোথাও পাওয়া যায় না। আরে রোজার ব্যাপারে তামাম বিশ্ববাসীর মানুষের প্রতি আল্লাহ তাআলা রোজার ব্যাপারে নির্দেশ প্রদান করেছে, কিন্তু আল্লাহ রোজা রাখে এমন কোন তথ্য নাই। আরে হজ, যাকাত, আরো ইসলামের যত বিধিবিধানগুলা দেখা যায়, এই সব বিধিবিধানগুলা আল্লাহ তাআলা বান্দা বান্দীদের জন্য নির্দেশ প্রদান করেছে, কিন্তু আল্লাহ নিজে করে এই রকম কোন সংবাদ আমার আল্লাহ কোন আয়াতের মাধ্যমে জানাই নাই। কথা ঠিক না বেঠিক? কিন্তু একটা ইবাদত, ওইটা হলো দরুদের ইবাদত। এই দরুদের ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দা বান্দীদেরকে নির্দেশ প্রদান করেই ক্ষান্ত হয় নাই, বরং বান্দা বান্দীদেরকে নির্দেশ প্রদান করার আগে আল্লাহ জানাইলো, আমি আল্লাহ নিজেও দরুদের মাধ্যমে আমার বন্ধুকে স্বাগতম জানাইয়া দেই। জোরে গান মারহাবা। আমাদের প্রতি নির্দেশ প্রদান করার পূর্বে আমাদেরকে পরবর্তী অংশে বলবে যে তোমরাও রাসূলের প্রতি দরুদ পড়ো। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলবে যে তোমরাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে তোমরাও রাসূলের প্রতি দরুদ পড়ো। বাকি এই নির্দেশ প্রদান করার পূর্বে আল্লাহ জানিয়ে দিল যে এই দরুদটা কত গুরুত্ব জানো, আসমানের ফেরেশতারা এবং আমি আল্লাহ নিজেও এই দরুদের আমল করি। জোরে গান সুবহানাল্লাহ। তো যে আমলটা আল্লাহ নিজেও করে, ওই আমলের দাম কম না বেশি? আরো জোরে গান, কম না বেশি? কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমরা নামাজ যে ইবাদত মনে করি, অনেকে রোজারে ইবাদত মনে করি, কিন্তু দরুদ যে একটা ইবাদত, এটা আমাদের স্মরণেই নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার,
রাসূলের প্রতি দরদ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রাসূলের উপর আমরা যেই দরুদগুলা পাঠ করি, এই দরুদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, দামি একটা ইবাদত। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমরা এই ইবাদত একদিকে, আমরা হলো আরেকদিকে। আমরা এই দরুদের আমলকে কোনো আমলই মনে করি না, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, অথচ আল্লাহ আয়াতের মাধ্যমে তার গুরুত্বটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। এই দরুদের আমল শুধু তোমাদেরকে করার জন্য বললাম না, এই দরুদের আমল আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত করে। স্বয়ং আমি আল্লাহ নিজেও আমার বন্ধুকে দরুদের মাধ্যমে স্বাগতম আর ওয়েলকাম জানাই। ধরেগণ মারহাবা, রাসূলকে দরুদের মাধ্যমে সুস্বাগতম জানায়। মুসলমান ভাইরা আমার, আজকে দরুদের গুরুত্ব না বোঝার কারণে, আজকে দরুদের ফজিলত না জানার কারণে আমরা দরুদের আমল করতে পারি না। অথচ আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেছে দরুদের কত ফজিলত। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। জোরে মারহাবা। আল্লাহর পয়গম্বর বর্ণনা করে, কোন বান্দা বান্দি যদি আমি রাসূলের উপর একবার দরুদ পড়ে, যখন কয়বার? আল্লাহর পয়গম্বর বললেন, কোন বান্দা বান্দি যদি আমার উপর একবার দরুদের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর কমপক্ষে 10টা রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। আরে রহমত 10টার কোনো প্রয়োজন নাই। আল্লাহর পক্ষ থেকে একটা রহমত যদি আপনার উপর নাযিল হয়, আপনার জীবনটা জান্নাতি হয়ে যাবে। আল্লাহর রহমত যদি একটা মঞ্জুর হয়ে যায়, আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। সেখানে আল্লাহর পয়গম্বর বললেন, একবার যদি কেউ দরুদ পড়ে, আমার আল্লাহ কমপক্ষে 10টা রহমত নাযিল করে। মারহাবা। এত সুন্দর একটা ফজিলতপূর্ণ ইবাদত দরুদ, কিন্তু আমরা তো দরুদের আমল করি না। আর নামাজের জন্য ওযু লাগে, নামাজের জন্য পরিবেশ লাগে, কিন্তু দরুদ এমন একটা সুন্দর ইবাদত, এই দরুদের জন্য কিন্তু ওযু গোসল লাগে না। আপনি হামেশা যে কোনো টাইমে দরুদের আমল করতে পারেন। আরে রাস্তা দিয়ে চলতেছেন, আপনি এই ক্ষুদ্র দরুদের আমলটা করতে পারেন। আপনি জমিনে কাজ করতেছেন, আপনি সেখানেও দরুদের আমলটা জবানে জারি রাখতে পারেন। আপনি দোকানদারি করতেছেন, ওই জায়গার ভিতরে আপনি দরুদের আমল করতে পারেন। আরে আপনি গাড়ি ঘোড়া চালান, আপনি ড্রাইভিং এর সময় আপনি দরুদটা জবানের ভিতরে জারি রাখতে পারেন। জোরে গান, কথা ঠিক না বেঠিক? ও মুসলমান ভাই, কেন দরুদের সাথে আমাদের সম্পর্ক নাই? কারণ দরুদ যে এত দামি, এই খবরটা আমাদের অনেকের কাছেই নাই। কথা ঠিক না বেঠিক? লাভ জানলে তো আগ্রহ বাড়ে। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, কত ফজিলত দরুদে। এক হাদিসের ভিতরে আসছে, কোন বান্দা বান্দি যদি একবার দরুদের আমল করে, একবার দরুদের আমল করার কারণে আসমানের মালিক আসমান থেকে 2 ফোঁটা সবুজ রঙের বরকতি পানির ফয়সালা করে। জোরে কোন আল্লাহু আকবার। কোন বান্দা বান্দি যদি একবার দরুদ পড়ে, এই একবার দরুদের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে 2 ফোঁটা সবুজ রঙের পানি এই জমিনে নাযিল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পানিটা যেই বান্দা বান্দির উপর পড়বে, ওই বান্দা বান্দির জীবনের চাকা ঘুরে যাবে, ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। শুধু তাই নয় রে বন্ধু, ওই 2 ফোঁটা পানি আমাদের অনেকের উপরই পড়ে, কিন্তু আমরা বুঝি না, দেখি না। জোরে কোন, কথা ঠিক না বেঠিক? আরে হঠাৎ করে দেখবেন মানুষের অবস্থা পরিবর্তন। এক সময় মদ গাঞ্জা ছাড়া চলতে পারতো না, এখন ওই মানুষটা মসজিদে না আসে থাকতেই পারে না। কথা ঠিক না বেঠিক? সমাজের এরকম অনেক লোক আছে না,
কিছুদিন আগে গুরানাটা খানায় ছিল, এখন পাক্কা দাড়ি রেখা, মাথায় সুন্নতি লেবাস পরে, টুপি পরে, লম্বা জামা পরে, মনে হয় পাক্কা একজন আল্লাহ বলি। মুহূর্তের ভিতরে জীবনটা পরিবর্তন। জোরে কোন কথা ঠিক না বেটি? হতে পারে কারো না কারো দরুদের বরকতে 2 ফোঁটা সবুজ রঙের বরকতি পানি হয়তোবা আল্লাহর এই বান্দার উপর পড়েছিল, আল্লাহ তার জীবনটা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন বান্দা বান্দি যদি দরদ পড়ে, দরদের কারণে যেই পানিটা আসমান থেকে বাজেট হয়, এইটা যদি কোনো বিধর্মীর উপর পড়ে, কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা, ওই বিধর্মীটা একদিন আগে হোক আর পরে হোক, কালেমার সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে বাধ্য হবে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই বরকতি পানি যদি কোনো বিধর্মীর উপর পড়ে, কোনো হিন্দুর উপর পড়ে, ওই হিন্দুটা একদিন আগে হোক পরে হোক মুসলমান হয়ে যাবে। এই জন্য দেশের দিকে তাকাইলে দেখা যায় অনেক জায়গায় দলে দলে ইসলাম ধর্ম কবুল করতেছে। হিসাব করে দেখেন, হয়তো কারো দরুদের বরকতি পানি আমার আল্লাহ ওই বিধর্মীর উপর ফালাইছিল। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, এখন বলবেন হুজুর দরুদ বললাম আমি, মুসলমান হলো, হিন্দু তো আমার লাভ কি হলো? আমি যে দরুদ বললাম, আমার দরুদের কারণে আল্লাহ আসমানি বরকতি পানির ফয়সালা করলেন, আর ওই পানির কারণে একজন বিধর্মী ইসলাম কবুল করলো, তো আমার তো ফজিলত হলো না? এমন প্রশ্ন হয় কি হয় না? মুসলমান ভাইরা আমার, লাভটা হিসাব করে নেন, সুন্দরভাবে বোঝে নেন। কিতাবের ভিতরে লেখা, আপনার দরুদের কারণে একজন বিধর্মী যদি ইসলাম ধর্ম কবুল করে, ইসলাম ধর্ম কবুল করার কারণে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করবে, এবং ইসলাম ধর্ম কবুল করার পরে যেই ইবাদতগুলা ওই বান্দা বান্দি করবে, ওই সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ দরুদ পাঠকারীর আমলনামায় লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। আপনার দরুদের কারণে একজন বিধর্মী যদি ইসলাম ধর্ম কবুল করে, ইসলাম ধর্মের যত নেক কাজ করবে সমান সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, কারণ আপনার দরুদের ওসিলায় আল্লাহ তার ঈমান নসিব করাইছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য দরুদের দরকার আছে না নাই? আর দূরে করেন, দরুদের দরকার আছে না নাই? ও দুনিয়ার মুসলমান ভাই, এই দরুদটা যে কত ফজিলতপূর্ণ ইবাদত, কিন্তু হেলায় অবহেলায় আমরা অযথা নষ্ট করি, সময়গুলা নষ্ট করি। ইচ্ছা করলে আমাদের এই জবানটা আল্লাহর রাসূলের দরুদের মাধ্যমে কাটাইতে পারি। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এই দরুদ যে কত ফজিলতপূর্ণ দরুদ, কোন বান্দা বান্দি যদি রাসূলের উপর দরুদের আমল করে, হাদিসের ভিতরে আছে ওই বান্দা বান্দির দরুদের সংবাদটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দেওয়া হয়। জোরে কোন মারহাবা। যেখান থেকে যে যেইভাবে দরুদের আমল করে, তার নাম সহকারে, তার বাবার নাম সহকারে, তার গোষ্ঠীর নাম সহকারে রাসূলের সামনে পেশ করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক এলাকার অমুকের ছেলে আপনার জন্য কিছু দরুদের হাদিয়া পাঠাইছে। জনগণ সুবহানাল্লাহ। এইভাবে যদি প্রত্যেক দিন আপনি দরুদ পড়েন, আপনার নামটা যদি প্রত্যেক দিন রাসূলের কাছে পেশ করা হয়, তিনি রাসূলের সাথে আপনার একটা পরিচয় হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? নেতার সাথে পরিচয় হওয়ার জন্য কত কষ্ট করি আমরা। এমপির সাথে শুধুমাত্র একটু সম্পর্ক করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা এমপিকে হাদিয়া দিই। জোরে কোন কথা ঠিক না? কেন? উদ্দেশ্য একটা, যেন নেতার সাথে আমার একটা পরিচয় হয়, কোথাও দেখলে যেন বুঝতে পারে, আরে আব্দুল করিম, আব্দুল রহিম, তুমি আসছো নাকি। এতটুকু নাম শোনার জন্য এমপির মুখ থেকে আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। জোরে কোন কথা ঠিক না বেঠিক? পরে এলাকায় গর্ব করি, দেখছো এমপি সাহেব আমার নাম ধরে কথা বলছে, শোনো নাই কালকের বাসরে, মানে গর্বে মুখটা খুলে যায়। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, সামান্য এমপির সাথে পরিচয় হওয়ার জন্য রাতকে রাত এমপির পিছনে ঘোরাঘুরি করি, এমপির সাথে পরিচয় হওয়ার জন্য
লক্ষ লক্ষ টাকার কোরবানি করি, এমপিকে হাদিয়া দেই, বিভিন্ন ধরনের খাবার পাঠাই, এমপির সাথে রাত 2টা নাই 3টা নাই বিভিন্ন সফরে ঘোরাঘুরি করি। কেন কেন? এমপির কাছাকাছি থাকলে এমপির সাথে যেন আমার একটা পরিচয় হয়ে যায়। কথা ঠিক না ঠিক? শুধু তাই নয়, এই দিক দিয়ে মনে করেন মন্ত্রী সভার সেবা প্রধানমন্ত্রী আসবে, এই তো আমাদের স্মৃতিসৌধ, সবার স্মৃতিসৌধ যখন বিভিন্ন দিবস হয়ে যায়, ওই দিবসের পূর্বে স্মৃতিসৌধের ওই পাশে সবারের দিকে গাবতলী পর্যন্ত তাকাইবে, এমন একটা গাছ নাই যে গাছের ভিতরে নেতাদের ছবি টাঙায় না। জোরে কোন ঠিক না ঠিক? ওই এলাকার যত নেতা আছে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেতা পর্যন্ত বিভিন্ন গাছের ভিতরে 2-4-5টা করে ছবি ঝোলাইছে। কেন কেন? এই দিক দিয়ে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে যাবে, আমার ছবিটা বারবার দেখবে, আমার ছবিটা বারবার দেখার বলে আমার চেহারাটা কমপক্ষে জিতবে, আমার নামটা কমপক্ষে জানবে। এই জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওই গোটা এলাকা সাইনবোর্ড দিয়া ভরপুর করে দিত। কথা ঠিক না বেঠি? দেখছেন না কিছুদিন পূর্বে সামান্য দেখছি আমাদের এই দিক দিয়ে সেতু মন্ত্রী ওই এক সেতু উদ্বোধন করার জন্য যাবে, আমরা দেখছি কাউরিপাড়ার এই দিক দিয়ে বাবা এত সাইনবোর্ড লাগাইছে, সাইনবোর্ডের কারণে মনে হয় যেন একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এলাকায়। কথা ঠিক না ঠিক? কেন? জায়গায় জায়গায় লাখ লাখ টাকা ব্যয় করে গেট বানাইছে। কার নামে কে বড় গেট করতে পারে? কেন? যেন মন্ত্রী সাহেব দেখতে পারে যে আমার নাম ছবিটা পাশে দিয়া কে কে এত টাকা ব্যয় করে এখানে এত সাইনবোর্ড লাগাইছে, শুধুমাত্র একটু নজরে আসার জন্য। কথা ঠিক না ঠিক? অথচ সমস্ত নেতাগুলো যদি এক পাল্লায় রাখা হয়, রসুল নামক নেতাকে আরেক পাল্লায় রাখতে যাও, আমি মনে করি রসুলের বেজ্জতি করা। জোরে কোন কথা ঠিক না ঠিক? তুলনায় আসবে না এরকম নেতার সাথে। যেই রসুল, যেই নেতার ব্যাপারে আল্লাহ বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই নেতার চরিত্র ফুলের চাইতে বেশি পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি দরুদ পড়ি, আমার আপনার নাম পরিচয়টা প্রত্যেক দিন রসুলের কাছে যায়, রসুলের সাথে একটা পরিচিত হওয়া যাবে। জোরে কোন ঠিক না ঠিক? হাসরের ময়দানে আমার আর বলতে হবে না ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আমি তো বিপদে পড়ে আছি, আমার জন্য সুপারিশ করেন। না না, প্রত্যেক দিন যদি আপনি দরুদের আমল করেন, আপনার সাথে পূর্ব পরিচয় থাকবে। আল্লাহর পয়গম্বর তোমাকে ডেকে ডেকে তারপরে জান্নাতের জন্য প্রস্তুত করবে। জোরে কোন সুবহানাল্লাহ।